হরিণ শিকার করতে গেছে জঙ্গলে। সেদিন প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, শিকার টিকার করে নিয়ে ফিরতে পারেনি, এত বর্ষা আরম্ভ হয়ে গেছে। উঠেছে একটা গাছের উপরে, কাঁটাদার গাছের উপরে, গাছের ওপরে উঠে রাত কাটিয়েছে। সকালবেলা বর্ষা থামলে নেমে বাজারে গিয়ে মাংস টাংস বিক্রি করে বাড়িতে গিয়ে বিকালে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, ঘুমিয়েছে। তার জীবনাবসান যেদিন হয়েছে, যমদূত এসছে, শিবদূত এসছে। যমদূত বলছে আমরা নিয়ে যাব, শিবদূত বলছে আমরাও নিয়ে যাব। যমদূত বলে সারা জীবন পশু হত্যা করেছে, পাপ করেছে, ঘৃণিততম কাজ করেছে, এ নরকে যাবে। শিব ভক্তরা, শিবদূত বলে উঠলেন না না, সেদিন ছিল শিব চতুর্দশী। ও নিজের অজান্তে বেল গাছের উপরে উঠেছিল, যে গাছটা, সে গাছটা কি গাছ? বেল গাছ। ওই বেল গাছের উপরে উঠেছে, আর যতবার বজ্র বিদ্যুৎ পড়েছে ভয়েও কেঁপে উঠেছে। আর বেল গাছের গোড়ায় শিলারূপী যে শিব ছিলেন, লিঙ্গরূপী নয় কিন্তু,